ইয়াহুদি ডাক দিয়া বলবে হ্যাঁ হ্যাঁ আমি মারা যাব। একজন কাফের বিশ্বাস করে মৃত্যু হবে, একজন নাস্তিক বিশ্বাস করে আমার মৃত্যু হবে। মৃত্যু বিশ্বাস করে না এমন লোক পৃথিবীতে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু একদিন হবেই হবে। মৃত্যু সবার জীবনে একদিন না হয়তো একদিন আসবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু যখন হবে আল্লাহর দরবারে তো ঈমান এবং আমল নিয়ে যাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কোন ব্যক্তি যদি এক যারা পরিমাণ নেকির কাজ করে আমি আল্লাহর সামনে বান্দা নেকি নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার বান্দার সাবধান, হেরে মুমিন, এক যারা পরিমাণ গুনাহ যদি করেও থাকো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবা। সাহাবীরা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, মৃত্যু কাকে বলে? মৃত্যু কি? মৃত্যু কত প্রকার? আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবী শুনে নাও, মৃত্যু হলো মূলত দুই প্রকার। কয় প্রকার বলেন? আর একটু জোরে বলতে হবে, কয় প্রকার? একটা হলো তিতা আর একটা হলো মিষ্টি। যদি বলি রে মুসলমান ভাই বলো মৃত্যু কেমন? কই মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো মিষ্টি মৌত আর একটা হলো তিতা মৌত। যদি বলা হয় মিষ্টি কেমন, আপনারা বলতে পারবেন নি? কই মিষ্টি কেমন? মিষ্টির স্বাদ যদি পাইতে চান তাহলে খাইতে হবে, বলে বোঝা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় তিতা কেমন জানো, কই তিতা কেমন না খাইলে বুঝতে পারবেন না। নিমের পাতার রস খায় দেখেন তিতা কারে কয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনো, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে মায়ার নবী, আবার মৃত্যু কি? মৃত্যু কত প্রকার? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মৃত্যু দুই প্রকার হে মুমিন। এক নাম্বার মৃত্যু হলো মিষ্টি মৌত আর একটা হলো তিতা মৌত। ও মায়ার নবী আমার, বলেন 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 মিষ্টি মৌত কার হবে, আবার তিতা মৌত কার হবে? ওই মিষ্টি মৌত কার হবে জানো? যারা আমলওয়ালা, যারা ইখলাসওয়ালা তাদের হবে মিষ্টি মৌত। আর যারা আমলওয়ালা নয়, যারা ইখলাসওয়ালা নয়, দুনিয়ার জিন্দেগিতে যারা পাপ করেছো হে মুমিন, তাদের জন্য হলো তিতা মৌত। মায়ার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর, যাদের মিষ্টি মৌত হবে তাদের রূহগুলো কেমন করে কবজ করা হবে? ডাক দিয়া কয়, রে সাহাবী শুনে নাও, আজরাইলের চেহারা এত সুন্দর হবে, এত মিষ্টি হবে। আজরাইল সুন্দর চেহারা লইয়া আল্লাহর বান্দার সামনে হাজির। ডাক দিয়া বলবে, রে গোলাম, আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে, তোমাকে আল্লাহর কাছে যাইতে হবে। ঈমানওয়ালা ডাক দিয়া বলবে, রে আজরাইল ভাই, তাড়াতাড়ি লো, আমি তো আমার রবির জন্য পাগল, আমি তো আমার রবির জন্য পাগল। এই দুনিয়ার মায়ার ভালো লাগে না রে আজরাইল, তাড়াতাড়ি আমার লইয়া যাও। আজরাইল তাড়াতাড়ি করিয়া আল্লাহর বান্দার রূহটা কবজ করিয়া নিয়ে যখন আল্লাহর বান্দার রূহটা যখন কবজ করবে, জান্নাত থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা মিশকা আমরের রুমাল নিয়ে দাঁড়াইয়া থাকবে। ডাক দিয়া বলবে, রে আজরাইল দাও, আল্লাহর বান্দার রূহটা আমাদের কাছে দাও। আল্লাহর বান্দার রূহ নিয়ে উপরে উঠবে,
আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আর যারা পাপী হবে তাদের রূহটা কেমন করে কবজ করা হবে? কয় যারা পাপী হবে তাদের রূহ কেমন করে কবজ করা হবে জানো? আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর আজরাইলের চেহারা হবে। আজরাইলের মাথা থাকবে আসমানে, জমিনে থাকবে পা। ওই আজরাইলের নাক দিয়ে আগুন বাইর হবে, চোখগুলো দিয়ে আগুনের গোলার মতো বাইর হবে, নাক মুখ দিয়ে আগুন বাইর হবে। পাপী বান্দা আজরাইলের চেহারা দেখিয়া ভয় পেয়ে যাবে, ডাক দিয়া বলবে, তুমি কে? আমার কাছে কি দরকার? ডাক দিয়া বলবে, রে পাপী গোলাম, আল্লাহর পক্ষ থেকে ডাক আছে, আল্লাহর কাছে তোমার যাইতে হবে, এখন ধরা দিতে হবে। ডাক দিয়া বলবে, রে আজরাইল, না না, আমার এখন নিও না, সবে মাত্র গাড়ি করেছি, সবে মাত্র বাড়ি করেছি। এরে আজরাইল, সবে মাত্র নতুন বিবাহ করেছি, না না, আমারে লইও না। আজরাইল বলবে, না না, আল্লাহর হুকুম হয়ে গেছে, দুনিয়াতে আর থাকার সময় নাই। আজরাইল ডাক দিয়া বলবে, থাকার সময় নাই। পাপী বান্দা কান্না শুরু করে দিবি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে থাপা মারা শুরু করে দিবেন, রূহটা চলে যাবে পায়ের দিকে, পাগুলো লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, পায়ের মধ্যে থাপা মারবে, পা থেকে রূহগুলো চলে যাবেন হাতের দিকে, হাতগুলো লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আজরাইল রাগান্বিত হইয়া থাপা মারবেন হাতের উপরে, চলে যাবেন চোখের মধ্যে। এক সময় আজরাইল কিনি লোক থেকে, পায়ের লোক থেকে চিবাইতে থাকবে, চিবাইতে থাকবে। এর দিনাজপুরের মুসলমান শুনো, যেমন বাসায় যেমন মা বোনেরা যেমন লুঙ্গি চিপে, কাপড় চিপে, এমন ভাবে আজরাইল চিপাইতে থাকবে, চিপাইতে থাকবে। এক সময় বান্দার রূহ মুখ দিয়া বাহির হয়ে চলে যাবে। রূহের এত কুন্দ কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের ফেরেশতারা এসে আগুনে বেরি দিয়া রূহটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। প্রথম আসমানে যখন হাজির হয়ে যখন যাবি, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, কি? কয়, আনা আজরাইল। কয়, তোমার সঙ্গে কি? অমুক গ্রামের পাপী বান্দার রূহ। ডাক দিয়া বলে, রে আজরাইল, না না, এই রূহ আসমানে উঠবে না, এর জমিনের নিচে পোতায়া দাও। এরে দিনাজপুরের মুসলমান শুনো, রূহ তো যাবে না, এই রূহটারে মাটির নিচে চাপা দেওয়া হবে। এরে মুসলমান ইমানদার, এই জন্য ইমানওয়ালা হও, এই জন্য ইখলাসওয়ালা হও। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে গোলাম, দুনিয়ার জিন্দেগি তো যত পাপ করবা, দুনিয়ার জীবনে বান্দা যত গুনাহ করবা, আল্লাহর সামনে সব গুনাহ নিয়ে দাঁড়াইয়া যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, মনে করেছো গুনাহ করো বান্দা আমি দেখি না? কয়, না না, এ বান্দা, যত তুই গুনাহ করো সব গুনাহ আমি আল্লাহ দেখি, কিন্তু বান্দা, না না, আমি আল্লাহ তোরে কিছুই বলবো না। কারণ কি জানো? আমি আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। अल्लाह पाक रब्बुल आलमीन डाक दिया कहे, हे गुलाम, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া
দুনিয়ার জিন্দগিতে স্বাধীনতা দিলাম, চাইলে ভালো কাজ করতে পারো, আবার খারাপ কাজ করতে পারবা, চাইলে নামাজ পড়তে পারবা, আবার না চাইলে নামাজ পড়তে পারবা না, তাতে কোনো সমস্যা নাই। চাইলে রমজানের রোজা রাখবা, আবার না চাইলে রমজানের রোজা রাখবা না, তাতেও কোনো সমস্যা নাই। ও বান্দা, ভালো করে শুনে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে কিছুই বলবো না। কারণ কি জানো হে মুমিন, দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন পরীক্ষা দেয় কোনো স্যার তখন বলে না কি লেখো, বান্দা সঠিক বেঠিক লেখো, না না, কোনো স্যার কোনোদিন বলে না এ বান্দা সঠিক লিখতিছে কেন, আবার ভুল লিখলে কেউ বলে না ভুল লিখতিছো কেন। ও বান্দা, ভালো করে শুনে নাও, পরীক্ষা দিবা 1 ঘন্টা 2 ঘন্টা চালাও, 2 ঘন্টা পর রেজাল্ট আসবে তুমি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে একটা পরীক্ষার হলরুম হিসাবে পাঠাইলাম। ও বান্দা শুনে না, যখন বান্দা মসজিদে যাও না, মসজিদে না গিয়া যখন যাত্রার প্যান্ডেলে যখন রওনা দাও, আমি আল্লাহ তাআলা চাইলেই পারতাম পা 2টা লুলা করে দিতে, পারতো কিনা বলেন তো দেখি। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তাআলা লুলা করে দেই নাই। ও বান্দা, ভালো করে শুনো, যখন আমি আল্লাহর দেওয়া হাতটা পাইয়া, ও বান্দা হাত দিয়া কোরআন না ধরিয়া যখন সুদের টাকা লেনদেন করো, আমি আল্লাহ চাইলেই পারতাম ওই সময় তোমার হাত 2টা অকাজ করে দিতে, কিন্তু না, আমি আল্লাহ তাআলা দেই নাই। ও বান্দা জানো, এই জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা যখন বাদ দিয়া তুই যখন মানুষের প্রশংসা কর, যখন কোরআন না পড়িয়া যখন মুখ দিয়া ফাইসা কথা বলো, ও গোলাম শুনে না, আমি আল্লাহ চাইলেই পারতাম জবানটা বন্ধ করে দিতে, না হে মুমিন দেই নাই। আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগিতে দিবও না, কারণ আল্লাহ বলে ভালো করে শুনে না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর জানায়া দেন, আমি আল্লাহ তাআলা ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের মুখের মধ্যে মোহর মেরে দিব। হে দিনাজপুরের মুসলমান, এখন আবার বলবেন মুনাফিক তো আমি না, মুনাফিক আবার কারা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও মায়ের নবী গো, ভালো করে বলিয়া দেন মুনাফিক কারা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবীর দল শুনে নাও, 4টা গুণ যার মধ্যে পাবা এই ব্যক্তি হলো মুনাফিক। কয়টা গুণ বলেন তো দেখি? 4টা গুণ যার মধ্যে পাবা এই ব্যক্তি হলো মুনাফিক। 1 নাম্বার গুণ, যেই ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলে এই ব্যক্তি মুনাফিক। কি বলে বলেন তো দেখি? বেশি বেশি যেই ব্যক্তি মিথ্যা কথা বলে এই ব্যক্তি হলো মুনাফিক। ও দিনাজপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহর সামনে গিয়াও 1 শ্রেণীর বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, দুনিয়ার জমিনে রোজা রেখেছি গো আল্লাহ, দুনিয়ার জমিনে হজ করেছি, দুনিয়ার জমিনে যাকাত দিয়েছি, আল্লাহ আপনি এখন বলেন আমি জাহান্নামে যাব। কেমনে জাহান্নামে যাব? কারণ দুনিয়াতে ইবাদত করেছি, কেন আমি আজকে আপনি জান্নাত জাহান্নামে যাইতে বলেন? আল্লাহ ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, ওই সমস্ত বান্দাদের মুখে আমি আল্লাহ মোহর মেরে দিব, এবং মোহর মারার পর আমি আল্লাহ তাআলা হাতকে প্রশ্ন করব, এই হাতটা আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলেন আমি আল্লাহ পাকে প্রশ্ন করব, পাকে বলবে, পা বলো দেখি তোমার দ্বারা মসজিদে গেছে নাকি যাত্রার প্যান্ডেলে গেছে? তোমার দ্বারা কোরআনের মাহফিলে গেছে নাকি গানের আসরে গেছে? পা ডাক দিয়া বলবে, দয়ার মালিক গো, আমার দ্বারা মসজিদে যাই না, আমার দ্বারা কোরআনের মাহফিলে যাই না, আমার দ্বারা কোরআন শোনার জন্য যাই না, অমুক শিল্পী আসছিল, শিল্পীর গান শোনার জন্য বান্দা পাগল হয়ে গেছে, শিল্পীর গান শোনার জন্য বান্দা চলে গেছে। পা উত্তর দিবে, হাত আমার
সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও গোলাম শুনে না, শুধুমাত্র হাত পাও যে তোমার বিপক্ষে সাক্ষী দেবে এমন না। ভাই কেমন জানা, যেই জমিনের মধ্যে বসে থেকে বান্দা গুনাহ করেছো, ওই জমিনটাও আল্লাহর সামনে গিয়া ডাক দিয়া বলবে, রে মালিক, আমি জমিনের উপর বান্দা সুদের টাকা লেনদেন করেছে, ঘুষের টাকা লেনদেন করেছে, আমি জমিনের উপর বান্দা দাঁড়াইয়া অপকর্ম করেছে। বলো হে নবাবগঞ্জের মুসলমান, ওই দিন আল্লাহর সামনে বাঁচার কোনো উপায় আছে নাকি? কই না না, আল্লাহর সামনে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুসলমান ভালো করে শুনে না, দুনিয়ার জিন্দগিতে বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তিগফার করো। আমি আল্লাহর সামনে আসার আগে আমলওয়ালা হও, ইখলাসওয়ালা হও। কারণ কবর এমন এক জিন্দগি, কবরের জিন্দগিতে কেউ কাউরে চিনে না। এ নবাবগঞ্জের মুসলমানকে ভালো করে শুনে নাও, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, ওরে আজরাইল, বলো তো দেখি দুনিয়ার জিন্দগিতে কয়টা মানুষের রূহ কবজ করতে গিয়া তুমি কান্না করেছো? আজরাইল ডাক দিয়া বলে, মালিক, তেমন করে বলতে পারবো না, তবে আমার একটু একটু মনে হয় আমি দুইটা লোকের জীবন কবজ করতে গিয়া কান্না করেছি। কয়টা বলেন তো দেখি? আপনারা কি শুনবেন? ভালো লাগতেছে? আপনারা মনে করতেছেন লোকজন অল্প, সব জায়গায় তো আর লোক হয় না ভাই, তাই না? সবাইকে আর কোরআন শোনার জন্য সবার নসিবার জোটে না। তাহলে সবাই যদি ভালো হয়ে যেত, দুনিয়া তো শেষ হয়ে যেত, কিয়ামত তো শুরু হয়ে যেত, তাই না? কারণ যেই দিন খারাপ লোক থাকবে না, সব লোক ভালো হয়ে যাবে, সেই দিনই তো কিয়ামত হবে, নাকি? আবার যেই দিন সব লোক খারাপ হয়ে যাবে, ওই দিনও কিয়ামত হবে। এই জন্য ভালো আর খারাপ মিশালে আছে, এই জন্য বর্তমানে বিপদের মধ্যে, নাকি বলেন? হ্যাঁ, আবু জাহেলও থাকবে, পয়গম্বরের উম্মতও থাকবে, ফেরাউনও থাকবে, মুসাও থাকবে, নাকি বলেন? ফেরাউন আর মুসা না থাকলে তো মজা নাই, নাকি? একটু জিকির করি, লা ইলাহা। আজরাইলকে ডাক দিয়া কয়, ও আজরাইল, বলো দুনিয়ার জিন্দগিতে কয়টা মানুষের রূহ কবজ করতে গিয়া কান্না করেছো? আজরাইল ডাক দিয়া বলে, রে মালিক, দুইটা মানুষের রূহ কবজ করতে গিয়ে আমি কান্না করেছি। ও আজরাইল, বলতে পারবা কোন সেই দুইটা মানুষ? আজরাইল কয়, না না আল্লাহ, না না। ডাক দিয়া কয়, ও আজরাইল, ভালো করে শুনে না, ওই যে ছোট্ট শিশু, একটা সন্তান, বিশাল বড় নদীর মধ্যে তার মা, আর ওই সন্তান আর একজন মাঝি নৌকা চালায়, সন্তানের মা আর সন্তান মিলে নদী পাইর হয়। এমন সময় আমি আল্লাহ বিশাল বড় তুফান শুরু করে দিলাম, নৌকাটা ছিটায় গেল। নৌকাটা ছিটানোর পর ওই সন্তানটারে তক্তার মধ্যে তোলাইয়া মা গুনগুন করে গান করে, আর সন্তানটারে ধীরে ধীরে ঢেউ মারিয়া মারিয়া নদীর ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হে আজরাইল, জানো কোন সেই সন্তান, যেই সন্তান আমি আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজেই জান্নাত বানাইল? তার নাম হলো সাজ্জাদ। এ মুসলমান আল্লাহর গোলাম গো, আল্লাহ তাআলা তো সুন্দর করে সাজ্জাদের লালন পালন করেছেন, তবুও সাজ্জাদ আল্লাহর সঙ্গে বেঈমানি করেছেন। কেমন বেঈমানি করেছেন জানো? সাজ্জাদ আর সাজ্জাদের মা যখন নদী পার হবে, এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের কবলে পড়ার পর হঠাৎ মাঝপথে নৌকাটা ছিটিয়ে গেল। নৌকাটা ছিটিয়ে যাওয়ার পর মাঝি সমুদ্রের মধ্যে যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পর ওই সন্তানটারে তক্তার উপর তুলিয়া মা একটু করে হাত লাড়া দেয় আর সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল তুই কই? তাকাইয়া দেখ,
ওই মার সমুদ্রের মধ্যে একটা সন্তান রে তক্তার উপর রাখিয়া, ও আজরাইল তাকাইয়া দেখো মা ধীরে ধীরে ঢেউ দেয়। ও আজরাইল, এখন তোমার কাজ হলো তুমি যাইবা আর মার জীবনটা তুমি কবজ করবা। ডাক দিয়া কয়, ও আল্লাহ, ভালো করে শুনে নেন, আমি যখন ওর মার রূহটা যখন কবজ করার জন্য যখন যায়, জানটা কবজ করার আগে আমি কান্না করেছি গো আল্লাহ। আমি চিন্তা করলাম, আমার তখন মাথার মধ্যে এমন চিন্তা কেন আসলে আমি বুঝলাম না। আমি চিন্তা করলাম, এই সন্তানটার মা যদি মা সমুদ্রের মধ্যে মারা যায়, এই সন্তানটার কি অবস্থা হবে। ও আজরাইল, ওই সময় তুমি চিন্তা করেছো এই সন্তানটার কি হবে। হঠাৎ করে মার ইন্তেকাল যখন হয়ে গেল, আজরাইল পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই দিন আমি কান্না করেছি। আল্লাহকেও ডাক দিয়া বলে, আল্লাহ, ওই দিন আমি সাজ্জাদের মার রূহটা কবজ করতে গিয়ে আমি কান্না করেছি। ডাক দিয়া বলে, আজরাইল, উপরটা দেখলা, ভিতরের খবর কি রাখবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সাজ্জাদ রে একবারে নদীর পাশে যখন নিয়ে গেলেন, নদীর পাশে যাওয়ার পর একটা বাঘ যখন নদীতে পানি খাওয়ার জন্য আসলো, বাঘ সাজ্জাদ রে দেখিয়া বড় মায়া মহাব্বতের মধ্যে পড়ে গেছে। কারণ আল্লাহ তাআলা সাজ্জাদের চেহারার মধ্যে এত সৌন্দর্য দান করেছে, সাজ্জাদের চেহারা দেখলেই তারা পাগল হয়ে যাইত। সাজ্জাদ রে লইয়া বনের মধ্যে চলে গেলেন, বাঘের দুধ খাওয়াইয়া পরের দিন যখন বাঘ ওখান থেকে সাজ্জাদ রাখিয়া চলে গেলেন, কিতাবের মধ্যে ঘটনা আছে, আল্লাহর এক গোলাম জেলের সর্দার সাজ্জাদের নেওয়ার জন্য সাজ্জাদের কান্না শুনে সাজ্জাদের কাছে চলে গেলেন। তাকাইয়া দেখে জঙ্গলার মধ্যে একটা ছোট্ট একটা শিশু সন্তান, এত সুন্দর সন্তান সে আগে কোনো দিন দেখে নাই। এইদিকে ওইদিকে তাকাইয়া আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এত সুন্দর সন্তান আমি তো আগে দেখিনি, যেহেতু আমার কোনো সন্তান নাই, আমি আমার এই সন্তানটারে নিয়ে যাইতে চাই। ওই জেলের সন্তানটারে নিয়ে রওনা। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এমন সময় সর্দারের কানে খবর গেল, অমুক জেলের বাসায় একটা সন্তান আছে। সর্দারের কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। সর্দার ডাক দিয়া কয়, জেলে ভাই, তুমি নাকি জঙ্গলার মধ্যে সুন্দর একটা ফুটফুটা সন্তান পেয়েছ, এই সন্তানটা আমারে দাও, আমি লালন পালন করতে চাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাজ্জাদ রে ওই জেলের সর্দারের কাছে দিয়ে দিলেন। ধীরে 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 সাজ্জাদ মানুষ হইতে শুরু করলেন। 7 বছর বয়স যখন সাজ্জাদের হয়ে যায়, এমন সময় রাজার সৈন্যবাহিনী মাঝে মধ্যে ওই এলাকাটা আক্রমণ করতেন। রাজার সৈন্যবাহিনী যখন ঢুকিয়া যখন আক্রমণ শুরু করে দিলেন, সাজ্জাদের রাখিয়া সবাই ওখান থেকে সবাই পলায়ন করলেন। এমন সময় ওই যে বাহিনীর মধ্যে একজন ব্যক্তি ছিল অন্ধ, তার এক চোখ ছিল ভালো আর এক চোখ ছিল খারাপ। সাজ্জাদের সামনে সুন্দর একটা সুরমার কোঠা দেখা যায়। তৎকালীন সময়ে তারা বিশ্বাস করত, চোখে যদি সুরমা দাও তাহলে অন্ধ রোগ নাকি ভালো হয়। একজন ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ, ছোট্ট একটা সন্তান দাঁড়ায় আছে, ওই ছোট্ট সন্তানের সামনে সুরমার একটা প্যাকেট দেখা যায়, ওই প্যাকেট থেকে একটা সুরমা নিয়ে চোখের মধ্যে লাগায় দাও। ডাক দিয়া কয়, না না, পরীক্ষা যদি না করো তাহলে আরো সমস্যা হইতে পারে। যেহেতু ওই সন্তানটা দাঁড়ায় আছে, ওই সন্তানের চোখের মধ্যে একটু সুরমা লাগায় দাও। ডাক দিয়া কয়, সন্তান, সবাই এখান থেকে পলায়ন করলো, তুই কেন করলি না? এই যে নাও, এই সুরমা তোর চোখের মধ্যে লাগায় দাও। সাজ্জাদের চোখের মধ্যে যখন সুরমা লাগাই দিয়েছে, সাজ্জাদের যত শক্তি ছিল সবগুলো খোলা গেছে। সাজ্জাদ চোখ বন্ধ করলেই জমিনের নিচে কি আছে সব কিছু দেখতে পারত। সাজ্জাদ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে স্বর্ণ দেখতে পায়, জমিনের মধ্যে রূপা দেখতে পায়, জমিনের মধ্যে মূল্যবান পাথরগুলো দেখতে পায়। সাজ্জাদ তৎকালীন
তৎকালীন সময় থেকে ছোট থেকেই ছিল খুব চালাক এবং বেঈমান। সাজ্জাদ চিৎকার মারতে শুরু করলো, তোরা আমার চোখের মধ্যে কি দিয়েছো? আমি তো দেখতে পারি না, রাজার কাছে বিচার দেব তোরা আমার চোখের মধ্যে কি দিয়েছ। রাজার সব সৈন্যগুলো ওখান থেকে পলায়ন করলো। সাজ্জাদ একটা দৌড় মারিয়া তার পালিত বাবার কাছে হাজির, ডাক দিয়া কয়, রে বাবা, আমি এমন একটা শক্তি পেয়েছি, চোখের মধ্যে সুরমা দিয়া যদি চোখ বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে জমিনের নিচে কি আছে সব কিছু আমি দেখতে পারি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন করতে করতে জমিনের নিচে যত সম্পদ ছিল ধীরে ধীরে উঠাইতে লাগলো। এই এলাকার মধ্যে সব থেকে বড় লোক হলো সাজ্জাদের পরিবার। ধীরে ধীরে যখন বড় লোক হয়, এমন সময় সাজ্জাদের বাবার ইন্তেকাল হয়ে যায়। এলাকাবাসী মিলে মিটিং করলো, কে হবে আর পরিবর্তে সর্দার। যেহেতু সর্দার নাই, সর্দারের দরকার। তৎকালীন সময় তো মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, তৎকালীন সময় এমপি ছিল না, মন্ত্রী ছিল না। কে হবে এই এলাকার সর্দার? কই সাজ্জাদরে বানায়া দাও, কারণ সাজ্জাদের পর সাজ্জাদই হলো উত্তর, সাজ্জাদের বাবার পরই সাজ্জাদ হলো আসল উত্তরসূরি। তাছাড়া ছেলেটা খুব নম্র ভদ্র, এলাকার মধ্যে সব থেকে ভালো, এরে সর্দার বানায় দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সবাই মিলে মিটিং করিয়া সাজ্জাদরে যখন সর্দার বানিয়ে দিয়েছে, মুসলমান ইমানদার গো, সাজ্জাদ ডাক দিয়া কয়, এলাকাবাসী ভালো করে শুনে নাও, আমার কাছে এমন কি নাই যে আমি বাদশা দাবি করতে পারবো না। তার যারা ছিল, তার সঙ্গে যারা ছিল, ডাক দিয়া বলে, কেন না, আপনি অবশ্যই সোজা বাদশার দরবারে বাদশারে পরাজিত করিয়া নিজেই বাদশা হইলেন। একদিন, 2 দিন, 3 দিন এমন করতে করতে যখন সময় বেশি পার হয়ে গেল, ডাক দিয়া কয়, মন্ত্রী ভালো করে শুনে নাও গো, আমার তো সম্পদের কোনো অভাব নাই, আমার তো ক্ষমতার কোনো অভাব নাই, আমার তো টাকার কোনো অভাব নাই, আমার পয়সার কোনো অভাব নাই। মন্ত্রী শুনে না, আমি সাজ্জাদকে আল্লাহ বলে দাবি করতে পারি না, কারণ আল্লাহ তো আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। তাকাইয়া দেখ, আমিও তো কম মালিক না, আমি টাকার মালিক, পয়সার মালিক, রাজ্যের মালিক। আল্লাহ যদি আল্লাহ বলে দাবি করতে পারে গো, আমি সাজ্জাদ কি আনা রব্বুকুমুল আলা বলে দাবি করতে পারি না। মন্ত্রীরা ডাক দিয়া কয়, কেন না, আপনার কাছে কিসের অভাব? আপনারে তো কারো কাছে যাইতে হবে না, আপনার টাকার অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। যারে মন চাবে তারে আপনি হত্যা করতে পারবেন, যারে মন চাবে তারে আপনি ফাঁসির রাত্রে ঝুলাইতে পারবেন। সাজ্জাদ, আপনার ক্ষমতার কোনো অতুলনীয় নাই। ডাক দিয়া কয়, তাহলে আমি খোদা বলে দাবি করলাম। নবাবগঞ্জের মুসলমান শোনো গো, তৎকালীন সময় ছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। হুদ নবী খবর পাইয়া গেছে গো, হুদ নবী চলে এসেছে। ডাক দিয়া কয়, সাজ্জাদ সাবধান, তুমি নাকি তোমারে খোদা বলে দাবি করতে চাও, তুমি নাকি নিজের আল্লাহ বলে দাবি করো। সাজ্জাদ সাবধান, খোদা একজন আছেন, মালিক একজন আছেন, ওই মালিক ছাড়া কেউ মালিক নাই, ওই আল্লাহ ছাড়া কেউ আল্লাহ নাই। ডাক দিয়া কয়, মাওলানা সাবধান, আমার কাছে কি না নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই। মন্ত্রী ভালো করে শুনে নাও, ওই মাওলানাকে বলো তো দেখি তার আল্লাহ মানে কি দিবে। হযরত হুদ নবীকে প্রশ্ন করা হয়, ও মাওলানা বলো দেখি তোমার আল্লাহ মানে কি দিবে। ডাক দিয়া কয়, সাজ্জাদ ভালো করে শুনে নাও, তুমি যদি আমার রবের ইবাদত করো, আমার রবের সঙ্গে যদি থাকতে চাও, আমার রবের হুকুম যদি দুনিয়ার জিন্দেগিতে মানো, সাজ্জাদ শুনে নাও, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দান করে দিবে। সাজ্জাদ একটা হাসি দিয়ে ডাক দিয়া কয়, মাওলানা তোমার আল্লাহ আমারে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে কি থাকবে শুনতে চায়। ডাক দিয়া কয়, সাজ্জাদ শুনে নাও, জান্নাতের মধ্যে থাকবে
থাকবে দুধের নহর, মধুর নহর, জান্নাতের ইটগুলো হবে স্বর্ণের। ভালো করে শুনে নাও, জান্নাত অনেক সৌন্দর্য হবে, যা চোখে না দেখা পর্যন্ত বান্দা বিশ্বাস করতে পারবে না, বলে বান্দারে বুঝাইতে পারবো না, এত নিয়ামত থাকবে। জান্নাতের মধ্যে থাকবে সুন্দর সুন্দর হুর, জান্নাতি হুর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবীর দল শুনে নাও, ওই জান্নাতি হুরগুলো যদি একটু তাদের থুতুগুলো যদি দুনিয়ার জমিনে ফেলাইতো, সমুদ্রের মধ্যে যদি পড়তো গো, সমুদ্রের পানিগুলো শরবতের থেকেও বেশি মিষ্টি হয়ে যাইত। এত সুন্দর সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সাজায় রাখছেন। সাজ্জাদ একটা হাসি দিয়া ডাক দিয়া কয়, দারওয়ানে মাওলানারে বাহির করে দে, আজ থেকে আমি নিয়ম বাহির করলাম, আমার আল্লাহর জান্নাতে আমি যাব না, আমার ওই রবের জান্নাতে আমি যাব না, ওই মালিকের জান্নাতে যাব না, আমি সাজ্জাদ নিজে একটা জান্নাত তৈরি করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর অনেক প্রান্ত থেকে মিস্ত্রি ডাকা হয়, জায়গা দেখা হয়, জায়গা দেখানোর পরে বিশাল বড় জায়গার মাপ নেওয়া হয়, 350 বছর ধরে জান্নাতের কাজ করা হয়। জান্নাতের কাজ করতে করতে জান্নাত যখন রেডি, এত সুন্দর করে বানাইছেন, সব কিছু মনে হয় জীবিত। মৌমাছি বানাইছেন, মনে হয় মৌমাছিটা জীবিত আকারে বসা আছে। দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দরী রমণীগুলো রে বাছাই করিয়া জান্নাতের হুর বানাইছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন জান্নাত উদ্বোধন করার পালা, জান্নাতটা উদ্বোধন করবেন। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল তুই কই? যাও দুনিয়ার জমিনে চলে যাও, সাজ্জাদের জীবনটা কবজ করে নিয়ে এসো। আজরাইল সাজ্জাদের একবারে গেটের সামনে হাজির। সাজ্জাদও বিশাল বড় সামন্ত নিয়ে সেনা সদস্যদের ঘিনিয়া যাবে জান্নাত উদ্বোধন করার জন্য। ও সাজ্জাদ দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ডাক দিয়া কয়, ভাই এখন ডিস্টার্ব দিও না, আমি একটা ভালো কাজের জন্য যাইতেছি, কথা যদি বলতে হয় আমি একটু ঘুরে আসি, তারপর আমার সঙ্গে কথা বলবা। মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহর ফেরেশতা তো রাজি না, সাজ্জাদও ছাড়তে রাজি না। সাজ্জাদ রওনা দিয়া দেয়, আজরাইল সাজ্জাদের আগে আগে হেঁটে যায়। সাজ্জাদ একটু অবাক হয়ে গেলেন, যখন সাজ্জাদের বানানো জান্নাতের গেটের মধ্যে সাজ্জাদ যখন হাজির, ডাক দিয়া কয়, তুই কেমনে আসছো গো? এর সবাই মিলে আক্রমণ কর। আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে সব সেনা সদস্যগুলো ঘোড়া ছেড়ে পলায়ন করতে বাধ্য হলো। সাজ্জাদ নিজের তরবারিটা লইয়া যখন মারতে যাবে, জায়গার মধ্যে ব্রেক হয়ে গেল। ডাক দিয়া কয়, তুই কে? সত্যি করে বলো গো, তুমি কে? ডাক দিয়া কয়, ও সাজ্জাদ, আমি অন্য কেউ না, আমি কোনো মৌলানা না, আমি কোনো মুফতি না, আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো হুজুর না, আমি হলাম আল্লাহর একজন প্রতিনিধি, আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো আজরাইল। সাজ্জাদ কান্না শুরু করে দিয়েছে। সাজ্জাদ ডাক দিয়া কয়, ও আজরাইল দাঁড়াও, আমার বানানো জান্নাতটা আবার একটু দেখতে দাও রে আজরাইল, কারণ আমি এত কষ্ট করে আমার জান্নাতটা বানাইছি। এরে আজরাইল, একটা মাত্র সময় দাও, আমি আমার জান্নাতটা দেখতে চাই। আজরাইল ডাক দিয়া কয়, না না, আজকে আর কোনো সুযোগ হবে না। সাজ্জাদ যখন একটা পা জমিনের মধ্যে দিয়েছেন আর একটা পা ঘোড়ার উপর রেখে দিয়েছেন, আজরাইল একবারে গলাটা ধরে ফেলাইছেন। ডাক দিয়া কয়, ও আজরাইল, আমার একটু ছেড়ে দাও, শুধুমাত্র 1 মিনিটের জন্য ছেড়ে দাও, আমি শুধু আমার বানানো জান্নাতটা দেখব, জান্নাতটা দেখিয়া আমি ওখান থেকে বাইর হয়ে আসবো। সাজ্জাদের কান্নার তো
সাজ্জাদের কান্না দেখে আজরাইলও কান্না করে, ডাক দিয়া কয় রে সাজ্জাদ, কিছুই করার নাই, এটা আমার হুকুম না, এটা আমার রবের হুকুম। সাজ্জাদের জীবনটা যখন কবজ করছেন, আল্লাহ তাআলার হুকুম চলে আসলো, সঙ্গে সঙ্গে সাজ্জাদের জান্নাত ধ্বংস হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজরাইল দুনিয়ার জিন্দেগিতে আসার পর দুইটা ব্যক্তির জন্য কান্না করেছেন। আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, ও আজরাইল, ভালো করে শুনে নাও, একই ব্যক্তির জন্য তুমি দুইবার কান্না করলা। ও আজরাইল, বলো আমি আল্লাহর কি মায়া নাই, আমি আল্লাহর কি দয়া নাই? আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর কোনো শরীক নাই। ও পয়গম্বর, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এ নবাবগঞ্জের ভাইয়েরা, ভালো করে শুনে নাও, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বড় মায়া করে, বড় মোহাব্বত করিয়া আমি আমার বান্দারে সৃষ্টি করেছি। কই জাহান্নামে দেওয়ার জন্য না, না, আমি আল্লাহ বান্দারে সৃষ্টি করেছি জান্নাতে দেওয়ার জন্য। ও বান্দা, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা যখন তার মার একবার মা মা বলে ডাক দেয়, বান্দা যখন তার মার একবার মা মা বলে ডাক দেয়, বান্দার মায়ের কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, যখন তোর বাবার একবার বাবা বাবা বলে ডাক দাও গো, তোর বাবার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আমি আল্লাহর যখন কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রহমতের কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দারের সঙ্গে সঙ্গে রহমতের কুলের উপর উঠাইয়া আমি আল্লাহ বান্দার জিন্দেগির যত সগীরা গুনাহ আছে, সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। হে খোদায়ে পাক রহমানুর রহিম, কাবিয়ে হাজাত ওয়াহাবুহু করিম, হে ইলাহাল আলামিন বেনিয়াজ, তো গনি হ্যায় और हम है বেনিয়াজ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রবরে বন্ধু বানাও হে মুমিন, কারণ দুনিয়ার সবাই স্বার্থের জন্য পাগল। মাটা স্বার্থের জন্য পাগল, বাবাটাও স্বার্থের জন্য পাগল, সন্তান স্বার্থের জন্য পাগল, স্ত্রীটাও স্ত্রীটাও স্বার্থের জন্য পাগল। এ মুসলমান গো, বাবারে যদি টাকা না দাও, বড় সন্তান যদি টাকা দেয়, ছোট সন্তান যদি না দেয়, ডাক দিয়া কয় বড়টাই ভালো, ছোটটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আবার ছোটটা যদি দেয়, বড়টা যদি না দেয়, ডাক দিয়া কয় ছোটটাই ভালো, বড়টাই খারাপ। আবার স্ত্রী যদি ভালো মতো যদি শ্বশুর বাড়িতে দিতে পারো, তাহলে জামাই ভালো, আর যদি না দাও, জামাই বড্ড খারাপ। ছোট মেয়েটারে যদি দাও, বড় মেয়েটারে যদি না দাও, ডাক দিয়া কয় বাবা ছোটটারে দেয়, আমারে দেয় না, বাবা বড্ড খারাপ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট ভাইরে যদি টাকা দাও, বড় ভাই ভালো, যদি না দাও, বড় ভাই খারাপ। বড় ভাইরে যদি টাকা দাও, ছোট ভাই ভালো, না দিলে খারাপ। এই সমাজের মধ্যে কতই না দেখলাম। এ নবাবগঞ্জের ভাইরা, পর্দারের মাগো, এই তো 2019 সালের করোনাকালীন ঘটনা, সন্তানের লাশ বাবা বলাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ বাবার লাশ সন্তান বলাইতে চায় না, মায়ের লাশ সন্তান বলাইতে চায় না, আবার মায়ের সন্তানের লাশ মা বলাইতে চায় না। জ্বর হলেও, মারা গেলেও কয় ডাক দিয়া কয় করোনা হয়ে মারা গেছে, এরে নেওয়া যাবে না, তাড়াতাড়ি দূরে সরায়া দে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধুমাত্র করোনার ভয়ে যদি বা সন্তানের থেকে আলাদা হয়ে যায় গো,
বাবা যদি সন্তানের থেকে আলাদা হয়ে যায়, বলো বলো বলো, কিয়ামতের ময়দানে কঠিন ভয়ঙ্কর আযাব গো, তাহলে কি ফিরবে না? কয় না না, আল্লাহ তাআলা তো এই জন্যই তো কোরআনের আয়াত দিয়া বলেছেন, কারণ দুনিয়ার মানুষকে যত বোঝাও বুঝবে না, কারণ এখন কোরআন দিয়া যদি বুঝাই না বুঝলে তো ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন সবাই সত্যের জন্য পাগল। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা বাবা কেউ কাজে লাগবে না, ওই দিন কেউ কারো উপকারে লাগবে না। মা তোমার উপকার করবে না, বাবা তোমার উপকার করবে না, সন্তান তোমার উপকার করবে না, স্ত্রীটাও তোমার উপকার কেউ করবে না, কেউ কাউরে ওই দিন চিনবে না। এ মুসলমান ইমানদার, নিজের আমল নিজেকে করতে হবে, নিজের ইবাদত নিজেকেই করতে হবে, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, কারণ তুমি আমি মারা যাওয়ার পর কেউ তো বাসায় রাখবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে করো আজকে এই মসজিদের মাহফিল থেকে যাওয়ার পর মনে করো তোমার আমার মৃত্যু হয়ে গেল গো, মনে করো তোমার আমার ইন্তেকাল হয়ে গেল, আর কোনো দিকে নজর দেওয়ার দরকার নাই। নিজে নিজেই চিন্তা করো আমার তো ইন্তেকাল হয়ে গেল। ফজরের সময় স্ত্রীটা ডাক দিবে, ও স্বামী আমার তাড়াতাড়ি একটু উঠে যাও, ফজরের নামাজ কি পড়বা না? এ নবাবগঞ্জের ভাই ভালো করে শুনে নাও, এ পর্দার আলের মাগো, এ যুবক ভাই মনে করেছো মরবা না? কয় না না, একটু খেয়াল করে দেখ, ধর যে তুই মরিয়াই গেছো। ফজরের সময় স্ত্রী ডাক দেয়, ও স্বামী আমার তুমি কি উঠবা না? সারা রাত্র ওয়াজ শুনেছো, ফজরের নামাজ কি পড়বা না? না না, তোমার আমার কোনো শব্দ নাই, তোমার আমার কোনো লড়াচড়া নাই। স্ত্রী মনে মনে ভাবতেছে, স্বামী আমার সারাটা রাত্র ওয়াজ শুনেছে, মনে হয় এখন সমস্যা হইতেছে। স্ত্রী রান্না বান্না করার পর ডাক দেয়, ও স্বামী আমার দাঁড়াইয়া যাও, তুমি কি উঠবা না? তাকাইয়া দেখে শরীরটা শক্ত হয়ে গেছে গো, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। স্ত্রী বাইর হয়ে ডাক দিয়া কয়, এর সন্তান তোরা কই? তাকাইয়া দেখ তোর বাবার দুনিয়ার জমিনে নাই, ও মা তোরা কই? তাকাইয়া দেখো তোমাদের সন্তান আর দুনিয়াতে নাই। ওই দিকে গ্রামবাসীদেরকে ডাক দিবে, এরে গ্রামবাসী তোরা কই? তাকাইয়া দেখ আমার স্বামী আর নাই। সবাই দৌড়া দৌড়ি শুরু করে দিবে। বড় সন্তানটা গাছের সঙ্গে হেলান দিয়ে কান্না করবে, ছোট সন্তানটা কান্না করবে, মা কান্না করবে, ডাক দিয়া বলবে আমার সন্তান নাই। ছোট সন্তানটা ডাক দিয়া বলবে, তোরা কই? আমার বাবা নাই। বড় সন্তানটা ডাক দিয়া কবে, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছি। তো কান্না করবে। ওই সন্তানটাই গিয়া কাফনের কাফন কেনার জন্য পাগল হয়ে যাবে। গ্রামের মসজিদে অমুক মাওলানা আর নাই, অমুক মন্ডল আর নাই, তোমার আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। যেই সন্তানটার জন্য এত কিছু করলাম, ও বাবা এই সন্তানটা যাবে কাফনের কাফন কেনার জন্য। এরে আম্মা জান, আজকে তুই যার জন্য নামাজ পড়তে পারো না রে মা, এই সন্তানটা তুই মারা গেলে আর বাসায় রাখবে না, সঙ্গে সঙ্গে যাবে বড় সন্তানটা কাফনের কাপড় কেনার জন্য। ছোট সন্তানটা কান্না করবে, অথচ বড়ই পাতা তুলবে গরম পানি করার জন্য। যেই ভাইরে সারা খাও নাই, যেই ভাইয়ের জন্য নিজের জীবন শেষ দিয়েছো, হে মুমিন, এই ভাই যাবে কবর খোঁড়ার জন্য, এলাকাবাসী যাবে কবর খোঁড়ার জন্য। কেউ বাঁশ কাটবে, কেউ যাবে কাফনের কাফন কেনার জন্য। সবাই বলবে লাশটা বাহির কর,
ওই দিন কেউ বলবে না আব্দুল করিম কই, আব্দুল গাফফার কই, তারে বাহির কর। সবাই বলবে লাশটা বাহির কর। ওই দিন যদি বলো রে আম্মা জান, তোমার স্বামীর সঙ্গে 10টা বছর সংসার করেছো, 20টা বছর সংসার করেছো, ও মা একটা রাত কি তোমার স্বামীর সঙ্গে ঘুমানো যায় না? সবাই গ্রামবাসীরা ডাক দিয়া বলবে, স্ত্রীরাও ডাক দিয়া বলবে, তোরা কি পাগল হয়ে গেছো? লাশের সঙ্গে আবার কেউ রাত্র যাপন করে নাকি? অথচ এই মৃত্যু কতদিন তুমি স্ত্রীর পাশে ঘুমাইলা, কোনোদিন তোমারে দেখে ভয় করলো না। তুমি যেই দিন মারা গেছো তোমার লাশের কাছেও কেউ যাইতে চাবে না, সবাই বলবে ভয়। অথচ যারা ভয় ভয় করবে হে মুমিন, তারা দুনিয়ার জিন্দেগিতে তোমার টাকার পাগল, তোমার জিন্দেগিতে তারা তোমার পয়সার পাগল, কেউ বা তোমার অর্থের পাগল। সবাই তোমার পিছনে জয়ের ধ্বনি দিবে রে ভাই। যেই দিন তুই মরবি, না না আর তোর পাশে কেউ যাবে না। সবাই বলবে লাশটা তাড়াতাড়ি বাহির করো। এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি করেছো, এত লক্ষ টাকা দিয়া গাড়ি করেছো, এত সুন্দর খাট কিনেছো, এত সুন্দর তোষক লাগাইলা, না না কেউ আর ওই তোষকের মধ্যে রাখবে না, কেউ আর ওই ঘরের মধ্যে রাখবে না। সবাই বলবে লাশটা বাহির করো। এত সুন্দর জামা, এত সুন্দর টুপি, এত সুন্দর পোশাক, সবগুলো তোমার আমার টেনে টেনে ফেলে দিবি। বলবে না না এই পোশাক আর হবে না, মাত্র 1000 টাকা দামের কাপড়ের কাপড়। ওই কাফনটা লইয়া বাজারের মধ্যে এক ধরনের চকলেট পাওয়া যায়, দেখবা নিচেও দোমরানো সামনেও দোমরানো, ওই চকলেটের মতো মুড়াইয়া পায়ের মধ্যে বাঁধন দিবে, সিনার মধ্যে বাঁধন দিয়া সুন্দর করে প্যাকেটটা বানাইয়া, যেই খাটনি দেখলে দিনের বেলাও ভয় পাও। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি, ও ভাই কেন মসজিদে যাও না? অনেকে আমাকে ডাক দিয়া বলে, হুজুর তাকাইয়া দেখবেন মসজিদের সিঁড়িতে একটা খাটনি দেখা যায়, ওই খাটনি দেখলে আমার বড় ভয় লাগে, বড় ভয়, এই জন্য আমি মসজিদে যাই না। এরে ভাই, যেই খাটনি দেখলে দিনের বেলায় ভয় পাও গো, ওই খাটনি তোমার আমার বাসার সামনে হাজির হয়ে যাবে। ওই খাটনি তেল চলে না, ওই খাটনি মোবাইল লাগে না, ওই খাটনিতে বৈদ্যুতিক কোনো ব্যবহারের কোনো নাই, ওই খাটনিটা তোমার আমার বাসার সামনে হাজির হয়ে যাবে। ওই খাটনির উপর শুয়াইয়া আর কেউ না রে মুমিন, নিজের সন্তান, যেই সন্তানের জন্য সুদ খাও, যেই সন্তানের জন্য ঘুষ খাও, যেই সন্তানের জন্য নামাজ কাজা দাও, যেই সন্তানের জন্য আল্লাহর ইবাদতটা ঠিক মতো করতে পারো না, ও বাবা বয়স তো কম হয় নাই, দাড়িগুলো পেকে গেল, আর কয়দিন বাঁচবা? এ যুবক ভাই মনে করিস মরবা না? কয় না না, এই যে রেল স্টেশনে একটু খবর নাও, প্রত্যেক দিন মোবাইলে দেখো, এই তো কয়েকদিন আগের ঘটনা, রেল লাইনে যুবকের লাশ, টাকের নিচে যুবকের লাশ। গতকালকে বয়ান মহাদেবপুর করে যখন আসলাম, তাকাইয়া দেখি 2 জন যুবকের লাশ টাকের নিচে পড়িয়া 2 জন মারা গেল, গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কে না জানে তার মা বাবার কত আশা আকাঙ্ক্ষা ছিল, আমার সন্তান বাসায় আসবে, কাজকর্ম শেষ করে বাসায় আসবে, স্ত্রী তো সুন্দর করে সাজাইয়া বসে আছে, আমার স্বামী চলে গেছে কাজে, আমার স্বামী আমার কাছে ফিরে আসবে, কিন্তু তাকাইয়া দেখ এই যুবক বয়সে তারও তো মরণ হলো। কার কখন মরণ হবে, কে কখন কোন সময় মরবে, এটা মানুষ জানে না। এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দারের আম্মা জান, মনে করিস সবাই আমার আপন,
না রে মা না, কেউ তোমার আপন না, না রে বাবা না, কেউ তোর আপন না। এ যুবক ভাই, এই দুনিয়াতে কেউ তোর আপন না, সবাই তোর পর, একমাত্র আপন আমার আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই খাটনিটা আর কেউ ধরবে না। নিজের সন্তানগুলো খাটনিটা ধরিয়া, নিজের ভাই খাটনিটা ধরিয়া বিশাল বড় মাঠের মধ্যে তোমারে আমারে নিয়ে যাবে। ওই মাঠের মধ্যে ইমাম বয়ান করবে, তোমার সন্তান বয়ান দিবে, আবার বাবা নাই, চিরতর বিদায় হয়ে গেছে। কেউ বলবে লোকটা খুব ভালো ছিল, আবার কেউ ডাক দিয়া বলবে না না লোকটা খুব খারাপ ছিল, কেউ বলবে না লোকটা খুব ভালো ছিল। এমন করিয়া করিয়া জানাজা যখন শেষ, জানাজাটা করিয়া ওই কবরের মধ্যে নিয়ে যাবে। যেই কবরের মধ্যে মার শোয়াইছো, যেই কবরের মধ্যে বাবার শোয়াইছো, যেই কবরের মধ্যে ভাইরে শোয়াইছো, যেই কবরের মধ্যে বোনের শোয়াইছো রে যুবক ভাই, যেই কবরের মধ্যে নিজের দাদার শোয়াইছো, দাদির শোয়াইছো, আত্মীয়গুলোর শোয়াইছো, যেই কবরে দিনের বেলায় যাইতে বড় ভয় পাও, ওই কবরের মধ্যে তোমারে আমারে নিয়ে যাওয়া হবে। সবাই কাটনিটা ধরিয়া বিশাল জঙ্গলের সামনে যখন হাজির হয়ে যাবে, ও কবরের মধ্যে শোয়াইয়া, যে কবর হবে মাটির, যেখানে খাটের কোনো ব্যবস্থা নাই, যেখানে কম্বলের কোনো ব্যবস্থা নাই, লেপের কোনো ব্যবস্থা নেই। আজকে লেপ ছাড়া ঘুমাইতে পারো না, বাতি ছাড়া ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করে না। কয় ভয়, চোরের ভয়, খুনিদের ভয়, জিনের বড় ভয়। যেই কবরের মধ্যে বাতির কোনো ব্যবস্থা নেই, যেই কবরের মধ্যে বালিশের কোনো ব্যবস্থা নেই, যেই কবরের মধ্যে অন্ধকার, এর মুমিন চিন্তা করে দেখো ওই কবরের মধ্যে তুমি কেমনে থাকবা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগি কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে কেউ যাবে না রে মুমিন। ওই কবরের মধ্যে তোমারে আবার শুয়াইয়া যখন ধীরে ধীরে যখন বাঁশ দেওয়া শুরু করে দিবে, বাঁশগুলো বিছাইতে আছে এমন সময় অল্প অল্প করে একটু করে আলো ঢুকবে। ডাক দিয়া বলবারে সন্তান আমার কবরের মধ্যে থুইও না, আমি বাবার কবরের মধ্যে থাকতে পারবো না। কিন্তু না না, কেউ তোমার ওই দিন কথাগুলো শুনবে না রে বাবা। সুন্দর করে কলা পাতা বিছাইয়া কাদোমাটিগুলো যখন কবরের উপর দেওয়া শুরু করবে, ধীরে ধীরে কবরের মধ্যে অন্ধকার
ওই কবরের মধ্যে সুন্দর করে মাটি বিছাইয়া শুরু করে দিবে মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলবে, আর একদিক দিয়ে মাটি দেওয়া শুরু করে দিবে। এর মুমিন ওই বাড়ি ওই গাড়ি ওই সম্পদ সবগুলো পড়ে রবে, কিছুই নিয়ে যাইতে পারবা না। জমিনে কত অহংকার, মনে করিস সব নিয়ে যাবা, কয় না না। বাদশাহ জুলকারনাইনের যখন ইন্তেকাল হয়ে যাবে, বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, রে মন্ত্রী ভালো করে শুনে নাও, আমি বাদশাহ জুলকারনাইন যখন ইন্তেকাল করব, আমার দুইটা ওসিয়ত হলো। এক নম্বর ওসিয়ত, আমার তাড়াতাড়ি গোসল করাইয়া আমার দুইটা হাত খাটুনির পাশ দিয়ে বাহির করে দিয়া আমার পুরা রাজ্য বারবার ঘুরাইবা, বারবার ঘুরাইবা। কয়েকদিন পর বাদশাহ জুলকারনাইনের যখন ইন্তেকাল হয়ে যায়, গোসল দিয়া কাফন দিয়া দুইটা হাত বাহির করে দিয়া খাটনির উপর নিয়ে ঘুরতেছে। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, তাকাইয়া দেখো বাদশাহ জুলকারনাইনের কত সম্পদ, বাদশাহ জুলকারনাইনের কত টাকা, কত অর্থ, তাও দেখো দুনিয়ার লোভ এখন পর্যন্ত যায় নাই, এখনো চায়। আখিরাত ওয়ালারা ডাক দিয়া কয়, রে পাগল, তাকাইয়া দেখো বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে যায়। এরে দুনিয়ার মানুষ, তাকাইয়া দেখ, আমি বাদশাহ জুলকারনাইনের টাকার কোনো অভাব নাই, আমি বাদশাহ জুলকারনাইনের অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। তাকাইয়া দেখ, আজকে আমার কোনো সম্পদ নাই, আজকে আমার ভাই আমার সঙ্গে যায় নাই, আমার বাবা আমার সঙ্গে যায় নাই, আমার স্ত্রী আমার সঙ্গে যায় নাই, আমার ছেলে মেয়ে কেউ আমার সঙ্গে যায় নাই। তাকাইয়া দেখো আমি বড় একা 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 কবরের জিন্দগিতে আমি চলে যাইতেছি। এরে নবাবগঞ্জের মুসলমান শুনে নাও, কাফনের তো কোনো পকেট নাই, এত সম্পদ, নামাজ বাদ দিয়া সম্পদ, নামাজ বাদ দিয়া অর্থ উপার্জন করো, নামাজ বাদ দিয়া সুদ খাও, নামাজ বাদ দিয়া ঘুষ খাও, সন্তানটারে বড় কলেজের মধ্যে পড়াও, না হইলে তোমার সন্তান শিক্ষিত হবে না, অথচ সন্তানটারে এমন বানাইলা তুমি মারা গেলেও তোমার সন্তানটা দোয়া করতে পারে না। মায়ার নবী আমার হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, কোন নেককার সন্তান যদি তার বাবা তার মার জন্য যদি শুধুমাত্র হাত দুটা তুলিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি বলে, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা পড়তে দেরি হয়, আমি আল্লাহ বান্দার কবর আযাব মাফ করতে বেশি দেরি করি না। এরে নবাবগঞ্জের মুসলমান শুনো, মৃত্যু একদিন যেহেতু হবে, ঈমানওয়ালা হও, ইখলাসওয়ালা হও, দুনিয়ার জিন্দেগিতে আর গুনাহ করবা না, তওবা করে নাও, আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না। ও আল্লাহ, তোমার দরবারে আর কোনোদিন অপরাধ করব না, মা বাবার খেদমত করব, সন্তানটারে ইসলামওয়ালা ইলমওয়ালা বানাবো। খাঁটি তওবার নিয়ত যদি হয়, অন্তরের মধ্যে মুনাফিকি যদি না হয়, দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো তোমার বান্দারা হাত তুলেছে, আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও, আল্লাহ নিয়তগুলোকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. هاي رب
আলামিন আল্লাহ তাকায়া দেখো, তাকাইয়া দেখো রে মালিক, এখনো কত তোমার গোলাম লেপ মুড়ি দিয়া ঘুমাই রে আল্লাহ। কেউ বা কাতা দিয়া ঘুমাই, কেউ বা কম্বল মুড়ি দিয়া ঘুমাই। আল্লাহ তাকাইয়া দেখো তোমার অল্প কিছু বান্দারে আল্লাহ কোরআন শোনার জন্য পাগল। আল্লাহ এরা দুনিয়ার কিছু চাই না রে মালিক, এরা চাই নিজের গুনাহগুলো মাফ চাওয়ার জন্য আসছে আল্লাহ। আল্লাহ কারো চেহারা কারো কণ্ঠ দেখার জন্য আসে নাই রে আল্লাহ, শুধুমাত্র কোরআনের বাণী শোনার জন্য আসছে রে আল্লাহ। ও দয়ার মালিক, আমি তো বড় গুনাহগার রে আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার গুনার কারণে আমার পা না পাক, জবান না পাক। ও দয়ার মালিক আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব রে আল্লাহ? তোমারে রব বলে ডাকার বান্দার কোনো অভাব নাই রে আল্লাহ। আল্লাহ তুমি সারা আমাদের কোনো রব নাই আল্লাহ। দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। তওবা করলাম আর গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ তোমার নবীর হাদিসের মধ্যে পড়েছি, কোন দাড়ি পাকা মুরব্বী যখন হাত তুলে তুমি নাকি ফিরায় দিতেও বড় লজ্জা পাও। আল্লাহ তাকায় দেখো আমার কত মুরব্বী বাবারা হাত তুলেছে আল্লাহ, দয়া করে মায়া করে তাদের হাতের ওসিলায় জীবনের সব গুনাহগুলো মাফ করে দে আল্লাহ। গভীর রাত এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ। যারা বাবা হারায়, আমিও তো এতিম, আমারও তো বাবা নাই আল্লাহ। দয়া করে মায়া করে মা বাবার কবর আযাবগুলো মাফ করে আল্লাহ। মারে কতদিন হলো মা মা বলে ডাকতে পারি না আল্লাহ, কতদিন হলো বাবা রে বাবা বাবা বলে ডাকতে পারি না রে মালিক। আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের মা